বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যাতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বাঙালির উৎসবে রসনা বিলাসের আরও একটি জনপ্রিয় রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে খেসারি ডালের হোটেল স্টাইলে পেঁয়াজু। রেসিপিটি শিখতে হলে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্যই নতুন নতুন গ্রামীণ রান্নার রেসিপি নিয়ে প্রতি বৃহস্পতিবার ও সোমবার সন্ধ্যা 7:30 মিনিটে আপনাদেরই প্রিয় চ্যানেল জেরিনস ভিলেজ ফুডে উপস্থিত হই। আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজু রান্নার জন্য বা পেঁয়াজু ভাজার জন্য আমি প্রথমেই এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ খেসারির ডাল নিয়েছি। ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি যে বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, বাটির মধ্যে আমি 5 থেকে 7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ, অন্যান্য মশলাগুলো নিয়েছি। তো ডালটাকে আপনারা অনেকে ব্লেন্ড করে পেঁয়াজুটা তৈরি করতে পারেন। তো আমি যেহেতু গ্রামীণ রান্নার স্টাইলে রান্না করে থাকি, তাই আমি ডালটাকে পাটায় বেটে নেব। আমি পাটা পুতা ধুয়ে ডালটাকে প্রথমে বেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে ডালটাকে বেটে নিতে হবে। একটা কথা না বললেই নয়, এই পেঁয়াজু বানানোর জন্য এই খেসারির ডালটাকে কিন্তু আপনারা বেশি মিহি করতে যাবেন না। দেখা গেছে বেশি মিহি করে যদি ডালটা বাটেন তাহলে কি হবে, পেঁয়াজুটা এত সুন্দর মুচমুচে হবে না। তাই একটু আধো আধো ভাঙা করে ডালটাকে বাটতে হবে। তো বন্ধুরা, ডালটা আমি বেটে একটা বাটিতে রেখে দিয়েছি। এভাবে সবগুলো ডাল কিন্তু আমি বেটে নিয়েছি। আপনারা খেয়াল করুন, ডালটা কিন্তু একদম শুকনো শুকনো করে বেটেছি, একদম ভেজা ভেজা করে বাটিনি। এখন আমি এই ডালের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সবগুলো উপকরণ কিন্তু আমি একে একে দিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজু তৈরিতে পেঁয়াজের পরিমাণটাকে একটু বেশি দিবেন। যেহেতু এটা পেঁয়াজু, পেঁয়াজের পরিমাণটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু পেঁয়াজুটা মুচমুচে হবে, খেতে অনেক মজা হবে। এখানে আমি একটু হলুদ গুঁড়া হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচ মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচ মতো জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। এখানে মশলাগুলো সবগুলো পেঁয়াজ মরিচ উপকরণগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ডালের সঙ্গে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে করলে এতটা সুন্দর হবে না, হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাইয়ে রেখেছি। তো চুলায় কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন, আবার রান্নার সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তো ডালটা কিন্তু অনেকে ডুবো তেলে ভাজতে পছন্দ করেন, আবার অনেকে মিডিয়াম তেলে ভাজতে পছন্দ করেন। যেহেতু আমি এই ডালটা নিজেরা খাওয়ার জন্য বাসায় ভাজছি, তাই কিন্তু আমি মিডিয়াম আকৃতির তেল দিয়ে নিয়েছি, যাতে এই তেলটা পরে যদি একটু থেকেও যায় অন্য রান্নার কাজে ব্যবহার করা যায়। তো আমি ডাল বাটাটাকে এখন হাত দিয়ে মেখে বড়ার আকৃতি করে তেলে ছেড়ে দিয়েছি। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে। দেখুন, হাত দিয়ে আমি বড়ার সাইজ করে তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি অল্প করে নিজেরা খাওয়ার জন্য করেছি, তাই কিন্তু আমি খুব বেশি করে বড়া ভাজবো না। ধরেন এই তেলের মধ্যে 4 থেকে 5টা বড়া ভেজে নিব, তাহলে মোটামুটি ডুবো ডুবো হবে, খেতে অনেক সুন্দর হবে, মজা হবে। কারণ এটা আমরা বিক্রি করছি না যে ডুবো তেলে অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে ভেজে তারপর বিক্রি করব, না। আমি বাসায় নিজেরা খাওয়ার জন্য তৈরি করছি। আজকাল ভেজালে বাজারটা ভরে গেছে। বাচ্চাদের জন্য এটা খুবই অস্বাস্থ্যকর একটা খাবার, যারা বাইরে এই পেঁয়াজগুলো কিনে খেয়ে থাকেন। তো বাড়িতে যদি সব উপকরণ থাকে তাহলে বাইরে খাওয়ার দরকারটা কি?
বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে বাসায় খুব সুন্দরভাবে খুব সামান্য উপকরণ দিয়ে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আপনি এমনিতেও খেতে পারবেন, চিড়া, মুড়ি অথবা ভাতের সাথেও খাওয়া যায়। আমার বাচ্চা জারিফ এই পেঁয়াজুটা খুবই পছন্দ করে। আমার মনে হয় আপনাদের বাচ্চারাও এই পেঁয়াজুটা অনেক পছন্দ করে। তো এরকম উল্টিয়ে নিব আমি একটা ভাজা কাঠি অথবা খুন্তির সাহায্যে সুন্দর করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু একটু বাদামি কালার হয়ে এসেছে। এরকম একটা জালি চামচের সাহায্যে উঠিয়ে একটু ঝরিয়ে নেবেন তেলটা। এতে করে পেঁয়াজের গায়ে তেল লেগে থাকবে না এবং মুচমুচে হবে। তো কিছুক্ষণ এভাবে তেল ঝরিয়ে আমি বাকি পেঁয়াজগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ তৈরি করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে পেঁয়াজটা আমি তেলটা ঝরিয়ে নিলাম। এখন আমি এটা পাত্রে সার্ভ করব। একটা অন্য পাত্রে সার্ভ করে নিব। তারপর এদিকে আমার বাকি পেঁয়াজগুলো কিন্তু তেলে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে যত খুশি তত পেঁয়াজও কিন্তু আপনারা বাসায় বসে 10 মিনিটের মধ্যে ভেজে নিতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে এরকম পেঁয়াজও কিন্তু আপনারা তৈরি করতেই পারেন। এতে স্বাস্থ্যের দিকটাও ভালো থাকবে এবং খেতেও মুখরোচক হবে। দর্শক, আজকের এই রান্নাটা আমার এখানেই শেষ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।